أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারীমার মধ্যে বলেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা, এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ইন্না শব্দটি ব্যবহার করেছেন। ইন্না শব্দের অর্থ হচ্ছে নিশ্চয়ই। ইন্না শব্দের অর্থ কি? নিশ্চয়ই। ইন্নাল্লাহা, নিশ্চয়ই আল্লাহ তাআলা, নিশ্চয়ই কে? আয়াতের অনুবাদটা একটু বুঝেন। আল্লাহ রাব্বুল আলামিন কয় ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু, আল্লাহ রাব্বুল আলামিন কয় নিশ্চয়ই আল্লাহ তাআলা, ওয়া মালাইকাতাহু এবং ফেরেশতারা। এতটুকু বুঝে আসছে? আল্লাহ তাআলা এবং ফেরেশতারা। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। আল্লাহ রাব্বুল আলামিন কয় নিশ্চয়ই আল্লাহ তাআলা এবং ফেরেশতারা আলান নবী, নবীজির উপরে দুরূদ শরীফ পড়ে। কি করে? দুরূদ শরীফ পড়ে। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, নিশ্চয়ই আল্লাহ তাআলা এবং ফেরেশতারা নবীজির শানে দুরূদ পড়ে। যেই দুরূদ আল্লাহ রাব্বুল আলামিন নিজেই পড়ে, সেই দুরূদ কি কম দামি না বেশি দামি? জোরে কোন, কম দামি না বেশি দামি? প্যারা হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন এর পরের আয়াতের মধ্যে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা। আল্লাহ রাব্বুল আলামিন এখানে ঈমানদারদেরকে ডেকেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এখানে চাইলে বলতে পারতেন ইয়া আইয়ুহাল মুনাফিকুন, ইয়া আইয়ুহাল মুশরিকুন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে অনেক জায়গায় মুমিনদেরকে ডেকেছেন, আবার কোন জায়গায় মুশরিকদেরকে ডেকেছেন, আবার কোন জায়গায় কাফেরদেরকে ডেকেছেন, কোন জায়গায় মুনাফিকদেরকে ডেকেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে সর্বপ্রথম ঈমানদারদেরকে ডেকেছেন। বোঝা গেল আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু ঈমানদারদেরকে এই আয়াতের মধ্যে উল্লেখ করেছেন, বোঝা গেল যারা নবীর দুরূদ পড়ে তারাই হলো সঠিক ঈমানদার। সুবহানাল্লাহ। যারা নবীর দুরূদ পড়ে তারা কি? সঠিক ঈমানদার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ রাব্বুল আলামিন কয় আমি আল্লাহ নিজে নবীর শানে দুরূদ পড়ি এবং ফেরেশতারাও নবীর শানে দুরূদ পড়ে। সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, হে ঈমানদারেরা তোমরাও দুরূদ পড়ো। দুরূদ কেমনে পড়বা? সম্মানের সাথে নবীজিকে দুরূদ পড়বা। সুবহানাল্লাহ। দুরূদ কেমনে পড়তে হবে? সম্মানের সাথে দুরূদ পড়ার জন্য বলা হয়েছে। বলেছেন কে? জোরে কোন, কে বলেছেন? যেই কাজটা আল্লাহ নিজে করে এবং ফেরেশতারা করে, সেই কাজটা আমাদেরকে করার জন্য বলা হয়েছে। সেই কাজটা কি? দুরূদ শরীফ পাঠ করা। কি করা? জোরে কর না, কি করা? দুরূদ শরীফ পাঠ করা। আল্লাহ রাব্বুল আলামিন খায় না, আল্লাহ রাব্বুল আলামিন ঘুমায় না, নামাজ পড়ে না, রোজা রাখে না, কিন্তু একটাই মাত্র কাজ করে, সেটা হচ্ছে হাবিবের শানে দুরূদ পড়ে। সুবহানাল্লাহ। কোন কি করে? দুরূদ পড়ে। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই দুরূদ পড়ে। এবার বুঝেন তো এই দুরূদের ফজিলত কম না বেশি? জোরে কম, কম না বেশি? তো এই দুরূদ শরীফ পড়ার দরকার আছে না নাই? আছে।
তারপরে একটা হাদিস শুনেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন খাদেম ছিলেন, যে খাদেমের নাম হচ্ছে হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 10 বছর খেদমত করেছেন। তিনার নাম হচ্ছে হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি হাদিস বর্ণিত আছে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি একবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ শরীফ পাঠ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের 10টা গুনাহ মাফ করে দিবে। কি করে দিবে? 10টা গুনাহ। দুরূদ শরীফ কয়বার? দুরূদ শরীফ কয়বার? দুরূদ শরীফ আপনার যেই দুরূদ শরীফটা ভালো লাগে, সবচেয়ে ছোট একটা দুরূদ শরীফ আছে, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই একটা দুরূদ শরীফ, এতটুকু কথা আপনি একবার বললে আপনার 10টা গুনাহ মাফ করে দিবেন কে? শুধু তাই নয় মুসলমান, এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলে, শুধু 10টা গুনাহ মাফ হবে বিষয়টা এরকম নয়। যে ব্যক্তি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে একবার দুরূদ শরীফ পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে 10টা রহমত নাজিল করে দিবে। কয়টা রহমত? দুরূদ শরীফ কয়বার? তাইলে লাভ না লস? লাভ। শুধু তাই নয় মুসলমান, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শুধু 10টা রহমত নয়, 10টা গুনাহ মাফ নয়, যে ব্যক্তি একবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে দুরূদ শরীফ আদায় করবে, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে তার 10টা সম্মান বাড়ায়া দিবে। সুবহানাল্লাহ। কয়টা সম্মান? জোরে কোন, কয়টা সম্মান? 10টা সম্মান। তাইলে একবার দুরূদ শরীফ পড়লে 10টা গুনাহ মাফ হইল, তারপরে 10টা মর্যাদা বৃদ্ধি পাইল। ঠিক নয় বেঠিক? তাইলে এই দুরূদ শরীফ পড়ার দরকার আছে না নাই? সবাই কোন, আছে না নাই? যখন আমরা বেকারত্ব অবস্থায় থাকবো, অর্থাৎ অবসর টাইম থাকবে, তখন আমরা বেহুদা কথাবার্তাগুলো না বলে আমরা কি দুরূদ শরীফের আমল করতে পারি না ভাই? পারি তো ইনশাআল্লাহ। এই দুরূদ শরীফের অনেক ফজিলত রয়েছে। এই দুরূদ শরীফের আরও একটা ফজিলত আছে। সেই ফজিলতটা কি? সেটা হচ্ছে পবিত্র জুমার দিনে। কোন দিনের? জুমার দিনের একটা দুরূদ শরীফের ফজিলত রয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে ব্যক্তি পবিত্র জুমার দিনে 80 বার দুরূদ শরীফ পাঠ করবে, কয়বার? জোরে কোন, কয়বার? যে ব্যক্তি পবিত্র জুমার দিনে বিশেষ করে আসরের নামাজের পরে মসজিদের মধ্যেই বসে কারো সাথে কোনো কথাবার্তা না বলে 80 বার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফ পাঠ করবে, সেই ব্যক্তির পিছনের 80 বছরের যত গুনাহ রয়েছে সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবে। লাভ না লস? তাইলে জুমার দিনে এই আমলটা আমরা করতে পারবো ইনশাআল্লাহ? জোরে কম, পারবো নি? ইনশাআল্লাহ। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আরো একটা হাদিস শরীফ হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কিয়ামতের দিন আমার সবচাইতে কাছে ওই ব্যক্তি হবে যেই ব্যক্তি আমার দুরূদ শরীফ সবচাইতে বেশি বেশি পড়বে। সুবহানাল্লাহ কোন। এরপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়, যে ব্যক্তি আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে দুরূদ শরীফ পাঠ করবে, কি করবে? জোরে কোন না, কি করবে? দুরূদ শরীফ পাঠ করবে, তার বাবার নাম সহ, তার দাদার নাম সহ, তার নিজের নাম সহ আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সেই আমলগুলো প্রতি সপ্তাহে বৃহস্পতিবার এবং সোমবার আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই আমলগুলো পেশ করা হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা শরীফের মধ্যে থেকেই
জানতে পারে ফেরেশতাদের মাধ্যমে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে অমুক ব্যক্তি দুরূদ শরীফ পাঠ করেছে, ওনার নাম সহ, ওনার দাদার নাম, বংশ পরিচয় সহ সব কিছু আল্লাহ এবং তার রাসূলের কাছে পেশ করা হয়। সুবহানাল্লাহ। তাইলে আমরা নামাজ রোজা যাই করি, আল্লাহর দরবারে কবুল হয় কি আমরা জানি না, কিন্তু এই যে দুরূদ শরীফের এই আমলটা করলে আল্লাহ রাসূলের কাছে পেশ করা হয়। আমরা যদি একদিন পড়ি কবুল না হোক, 2 দিন পড়ি কবুল না হোক, 3 দিন পড়ি কবুল না হোক, 4 দিনের দিন তো আল্লাহ রাসূল অবশ্যই কবুল করবে, ঠিক কিনা বলেন? এই জন্যই দুরূদ শরীফের আমল আমাদের দরকার আছে না নাই? আমরা সবাই এখন থেকে দুরূদ শরীফের আমল করবো তো ইনশাআল্লাহ। এরপরে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আরো একটা হাদিস বর্ণিত আছে। তিনি বলেন, আমার প্রতি দুরূদ শরীফের কাল কিয়ামতের পুলসিরাতে অন্ধকারের আলোর কাজ করিবে। অর্থাৎ যখন কিয়ামত সংঘটিত হয়ে যাবে, যখন দুনিয়াটা একদম চুরমার হয়ে যাবে, সব অন্ধকার হয়ে দেখা দিবে, এই দুরূদ শরীফ ওই দিন আপনার আলো হয়ে দাঁড়াবে। সুবহানাল্লাহ। কি হবে? আলো হয়ে দাঁড়াবে। সেই দিন আমাদের আলো অনেক বেশি দরকার হবে। এই জন্য এখন থেকে দুরূদ শরীফের আমল বেশি বেশি করে বাড়ান, ইনশাআল্লাহ কি হয়ে যাবে? সেই দিন দুরূদ শরীফ আপনার মাথার উপর দিয়ে আলো হয়ে যাবে। পেয়ারা হাজিরিন, আরও একটা কথা আছে, সেটা হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি দোয়া করবে, কি করবে? দোয়া করবে। আমরা অনেক সময় দোয়া করি না? দোয়া করার শুরুতে এবং শেষে দুরূদ শরীফের আমল করতে হয়। কি করতে হয়? দুরূদ শরীফের আমল করতে হয়। নবীজি বলেন, যে ব্যক্তি দুরূদ শরীফ আদায় করলো না কিন্তু দোয়া করলো, আল্লাহর দরবারে দোয়া করলো, প্রথমেও দুরূদ শরীফ আদায় করলো না, শেষেও দুরূদ শরীফ আদায় করলো না, সেই ব্যক্তির দোয়াটা আসমান এবং জমিনের মধ্যখানে ঝুলন্ত অবস্থায় থাকে। যতক্ষণ না পর্যন্ত নবীজির শানে দুরূদ আদায় না করবে, ততক্ষণ পর্যন্ত মালিকের দরবারে সেই দোয়া পৌঁছায় না। অতএব দুরূদ শরীফের গুরুত্ব কম না বেশি? এই দুরূদ শরীফের প্রতি আমাদের সকলের গুরুত্ব দেওয়া প্রয়োজন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজ সহ দুরূদ শরীফের আমল করার তৌফিক দান করুক। আমরা সবাই পড়ি আমিন।